আমফানের পর ইয়াসের ঝাপটায় সুন্দরবনের ছবিটা ছিল ভয়াবহ। লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল গ্রামের পর গ্রাম। পাটে পাটে ভেঙে পড়েছিল কাঁচা বাড়ি থেকে বড় বড় গাছ। মাটির বাঁধ ভেঙে এবং উপচে নোনা জল ঢুকেছিল লোকালয়। নষ্ট হয়েছিল ম্যানগ্রোভের জঙ্গল। ফলে আরও বেশি করে গাছ ও ম্যানগ্রোভ লাগানোর জন্য বন দপ্তর সহ জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, গাছ ও ম্যানগ্রোভ বসানোর কাজ চলার মধ্যেই গত কয়েকদিন ধরে রায়দিঘির নগেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের পূর্ব শ্রীধরপুর এলাকায় ঠাকুরান নদীর চরে বিঘের পর বিঘে ম্যানগ্রোভের জঙ্গল কাটার অভিযোগ উঠল শাসক দল ঘনিষ্ঠ এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে। আমি একজন গ্রামের সাধারণ মেম্বার, পঞ্চায়েত মেম্বার। তা আমার কাছে কালকের মতো অবস্থায় খবর এসছে যে এইরকম গ্রামের নদী এলাকায় গাছ কাটা হচ্ছে, গাছ কেটে এইরকম নোনা জল তুলে মাছ চাষ করবে। সেই মতো অবস্থায় গ্রামের কিছু লোক, প্রায় 100 জনের উপর হবে, আমাকে একটা লিখিত দরখাস্ত দিল যে আমিও চাইছি যে এই বন্যা দুর্গত এলাকায় এখানে মানুষজন যাতে ভালোভাবে থাকতে পারে, তার জন্য সুরক্ষা চাই। গাছ কাটা যাতে না হয় সেই চিন্তা করুন, আপনারা দেখুন, সেদিকে লক্ষ্য রাখুন। ব্লক প্রশাসনকে বা ফরেস্টার ডিপার্টমেন্টকে জানিয়েছেন? ফরেস্টার ডিপার্টমেন্টকে জানানো হয়েছে, এমতো অবস্থায় তারা কোনো গুরুত্ব দিচ্ছে না। আপনার নাম? আমার নাম যমুনা গায়েন, আমি 264 নম্বর বুথের পঞ্চায়েত মেম্বার। আমাদের এটা হচ্ছে কি নগেন্দ্রপুর অঞ্চলের পূর্ব শ্রীধরপুর মৌজা, পূর্ব পাড়ার হচ্ছে কি নদীর বাউন্ডারি যে ঠাকুর নদী আছে, যে চড়াটা আছে, সেই চড়ার হচ্ছে কি কতিপয় লোক সেখানে হচ্ছে মোটামুটি আমাদের আগে থেকে কিছু কিছু কাটছিল। এখন সেটা জঙ্গল বসে যাওয়ার পর ভালোই জঙ্গল বসেছে, কিন্তু এখন দেখা যাচ্ছে কালকে থেকে এই জঙ্গলটা ফের কাটা শুরু হয়েছে। সেই কাটা শুরু হয়েছে মানে ফিশারি করার জন্য এরা একটা পরিকল্পনা নিচ্ছে যাতে এইটা বন্ধ হয়, এই জন্য আমাদের আবেদন। এছাড়া আমরা আর কী বলবো। তারা বলছে ওই 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 আমাদের হচ্ছে কি ধরো এখানে হচ্ছে কি শঙ্করপুর টাইপ লোক বা ওই মধুমণ্ডল বা চিত্তরে এরাই মিলে হচ্ছে এরকম লোকজন দিয়ে কাটাকাটি করছে। না, এটা আমাদের সবে কালকের আমাদের হচ্ছে কি মোটামুটি 2-4 জনের জানানো হয়েছে যে, তারপর ইয়াসিন গাজীকে হচ্ছে কি আমরা ফোন করার জন্যে করা হয়েছে। আজের একটা পিটিশন লেখা হয়েছে, মানে ফরেস্টের কাছে ফোন করা হয়েছিল। ফরেস্টার বলেছে, সেটা আমি করিনি, আমাদের যারা ফরেস্টের সঙ্গে যোগাযোগ আছে তার কাছে বলেছিলাম। তা ফরেস্টার বলেছে যে তোমরা একটা মাছ পিটিশন দাও, আমরা দেখছি। আমার নাম বিশ্বনাথ হালদার। বাড়ি? বাড়ি পূর্ব শ্রীধরপুর, এই গ্রামে বাড়ি। দেখুন, আমাদের প্রকৃতিকে ধ্বংস করে কোনোদিন কোনো রাষ্ট্র এগিয়ে যেতে পারেনি। সুতরাং প্রকৃতি যদি থাকে তাহলে আমরা সবাই থাকবো। প্রকৃতিকে বাঁচানোই আমাদের মূল লক্ষ্য হবে। আজকে সুন্দরবনের আমরা সর্বত্র বলি যে গাছ বাঁচান, প্রাণ বাঁচান। সুতরাং
আগে গাছকে যদি বাঁচাতে পারি তাহলে প্রকৃতি যেমন রক্ষা হবে, সমাজ রক্ষা হবে, মানুষ রক্ষা হবে, আমরা দেশ এগিয়ে যেতে পারবে, রাজ্য এগিয়ে যেতে পারবে। দেখুন, গাছ কাটা আর মানব খুন করা দুটোর মধ্যে কোনো ডিফারেন্স নেই। এটা আমরা এর আগেও বলেছি, এখনও বলছি। নিশ্চিতভাবে আইন যে আছে, আইনটা আরও কঠোর হওয়া দরকার, আরও আইনের বলবৎ হওয়াটা আরও জরুরি এবং দ্রুততার সাথে হওয়াটা জরুরি বলে মনে করি। একটা বৃক্ষ কাটা কখনোই সমুচিত নয়, এটাকে সবসময় আমরা নিন্দা করেছি, আজকের দিনেও নিন্দা করি।